হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে আপনারা অনেক ভালো আছেন। সো ফাইনালি আপনারা কিন্তু জানেন যে ক্যাটিজেন 20 তারিখে লিস্টেড হতে যাচ্ছে এবং 20 তারিখে লিস্টিং কনফার্ম হয়েছে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বলতেছেন যে কিসে আমাদের এলিজেবল করবে, ক্যাটিজেন আমাদের কিসের ভিত্তিতে ইয়ারড্রপ দেবে বা কিসের ভিত্তিতে আমাদের বেনিফিটটা দেবে। তো আমি আপনাদের সকলকে সাজেস্ট করব আজকের এই ভিডিওটা যদি আপনি ফুল দেখেন তাহলে আপনি টু জেড বুঝতে পারবেন যে আপনি কিসে বেশি অ্যালোকেশন পাবেন বা কী করলে আপনি এই ক্যাটিজেন এয়ারড্রপের জন্য এলিজেবল হবেন। আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে থাকেন এবং নিয়মিত যদি আপডেটগুলো ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনার চোখে কিন্তু এই যে পোস্টটা এটা পড়বেই, কারণ এখানে ক্যাটিজেন এয়ারড্রপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া আছে। আপনারা অনেকেই জানেন মাঝে একটি পোস্ট ভাইরাল হয়েছিল যে মিনিমাম 35 লেভেল পর্যন্ত করা লাগবে। সো তাদের যে ক্যাটিজেনের যে সাপোর্ট যে গ্রুপটা আছেন সেখানে কিন্তু তাদের অ্যাডমিন বা মডারেটর তাদের কাছে যে কেউ একজন প্রশ্ন করছিল যে এলিজেবল কিসের উপরে করবে। তো দেখেন এখানে মিনিমাম কিন্তু সিলভার লিগ এবং মিনিমাম একটা ট্রানজ্যাকশন এখানে আপনাকে করতে হবে, ডেলি চেক ইন করতে হবে। সো ডেলি চেক ইনের ব্যাপারটা হচ্ছে আপনাদের অনলি আর 10 দিন টাইম আছে আপনাদের কাছে। আপনারা যদি এখানে 10টা দিনই ডেলি চেক ইন করেন আমার মনে হয় আপনারা আরও রিওয়ার্ডের জন্য এলিজেবল হবেন। তো এখন সিলভার লিগ আমি আপনাদের বলি, সিলভার লিগে আসার জন্য আপনাকে মিনিমাম 10 থেকে 20 লেভেল করতে হবে, ঠিক আছে? 10 থেকে 20 লেভেল করার ভিতরেই কিন্তু আপনি সিলভার লিগটা পেয়ে যাবেন এবং তারপরে গোল্ড, তারপরে প্ল্যাটিনাম, তারপরে ডায়মন্ড, তারপরে মাস্টার, তারপরে রয়্যাল, একদম লাস্ট লিগটা হচ্ছে রয়্যাল। তাছাড়া দ্বিতীয়ত আপনারা যে এখানে দেখছেন মিনিমাম অন চেকিং, এটা আপনারা কীভাবে করবেন, ক্যাটিজেনের ভিতরে যদি চলে যান তাইলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আর্ন নামে একটি অপশান আছে। সো জাস্ট আর্নের উপর যদি আপনারা একটা ক্লিক করে দেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে। অনেকেই তো এই টাস্কগুলো প্রতিদিন কমপ্লিট করেন। তো দেখেন তার মধ্যেই কিন্তু একটা টাস্ক আছে ডেলি চেক ইন। এটা কিন্তু আপনাকে টন ফি দিতে হবে প্রতিদিন, কিন্তু এখান থেকে 3-4 সেন্ট টন ফি দিতে হবে। তো এখন যেহেতু 10টা দিন আছে আপনারা এখানে আমি সাজেস্ট করব 10টা দিনই ডেলি চেক ইন করবেন। 50 সেন্ট বা $1 টন আপনাদের টন কিপার ওয়ালেটে রেখে দেবেন আর এখান থেকে ডেলি চেক ইনটা করবেন। এটার জন্যও কিন্তু আপনি বেশি অ্যালোকেশন পেতে পারেন। এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আপনি তো কাজ করতেছেন, ঠিক আছে? এখন আপনার কাজ করার জন্য 20 লেভেল মিনিমাম সিলভার লেভেলে গেলে তো আপনি এলিজেবল হচ্ছেনই, কিন্তু এখানে টোকেনের একটা ব্যাপার আছে। আপনাদের যত অ্যালোকেশন বেশি পাবেন আপনাদের তত ইনকাম হবে, কারণ এখানে দেখা যাচ্ছে একটা ক্যাটি টোকেন কিন্তু 50 সেন্ট করে লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে। এই 10টা দিন একটু ক্যাটিজেনের উপরে ফোকাস দিয়ে কাজ করেন, কারণ প্রজেক্টটা অনেক অনেক স্ট্রং প্রজেক্ট, এখান থেকে হিউজ লেভেলের একটা বেনিফিট সকলের আসতে পারে। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাদের এখানে যে প্রফিট পার আওয়ারটা হচ্ছে এটার উপরে কিন্তু এলিজিবিলিটি করবে বা এটার উপরে কিন্তু আপনাদের টোকেন অ্যালোকেশনটা আরও বেশি পাবেন। এখন এই প্রফিট পার আওয়ার বাড়াতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই ফোকাস দিতে হবে লেভেলের উপর, ঠিক আছে? লেভেল যত বাড়বে তত কিন্তু এখানে প্রফিট পার আওয়ারটা বাড়বে। তারা যদি আমাদের গ্রুপটা একটু লক্ষ্য করেন তাহলে দেখেন এখানে কিন্তু অনেক ভালো ভালো এক্সচেঞ্জারে ক্যাটিজেনটা লিস্টেড হবে, কুকয়েন, যা বাইবিট, বিটগেট, তারপরে get.io, আরও অনেক অনেক এক্সচেঞ্জারে লিস্টেড হবে। সো আমরা আশাবাদী এই ক্যাটি টোকেনটা বা এই ক্যাটিজেন এয়ারড্রপটা বাইন্যান্সে আসবে এবং বাইন্যান্সে আসলে কিন্তু একটা ক্যাটি টোকেনের ভ্যালু 50 সেন্ট থেকে $1 হিট করতে পারে। সো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে প্রজেক্টটা কত স্ট্রং। এই যে আপডেটটা কিন্তু লাস্ট আপডেট না, এখনও কিন্তু প্রজেক্টের আরও অনেক ধাপ বাকি আছে। এই তো শুধুমাত্র লিস্টিং অ্যানাউন্সমেন্টটা করছে, এখন আপনি যে টোকেনটা পাবেন সেই টোকেনের অ্যালোকেশন কত টোকেন পাইছেন সেটাও কিন্তু এখনও দেয় নাই, এবং কিভাবে আপনারা এইখান থেকে উইথড্র করবেন সেটাও কিন্তু এখন দেয় নাই। তো আমরা ওয়েট করব, এখনও যেহেতু 10 দিন টাইম আছে সেহেতু আমরা ওয়েট করবো 10 দিনের ভিতরে কিভাবে আমরা অ্যালোকেশন চেক করব বা কীভাবে উইথড্র করব টু জেড কিন্তু আমরা জানতে পারবো, তখনই কিন্তু আরেকটি ভিডিও আপনাদের করে দিব। তো আশা করা যায় এখান থেকে 20 তারিখে সকলে ভালো একটা প্রফিট হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলে ভালো থাকবেন।